আলোচনা শোনার সুব্যবস্থা করে দিয়েছেন, সেই জন্য মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাকে আপনাকে প্রশ্ন করেন যে আমি আল্লাহ তোমাকে এত সুন্দর একটা নিয়ামত দান করলাম, এত সুন্দর একটা শরীর দান করলাম, হ্যাঁ, সুস্থতার জিন্দেগি দান করলাম, তুমি এই জন্য কি শুকরিয়া জ্ঞাপন করেছ? আপনি তো একটু বলতে পারবেন, আল্লাহ আমি তো জীবনে কিছু করতে পারি নাই, কিন্তু তোমাকে পাওয়ার জন্য, তোমার সন্তুষ্টির জন্য বাড়ির পাশে প্রতিবেশীরা একটি মাহফিলের আয়োজন করেছে, সেখানে আমি শরীক হয়েছি। এটা আমিও বলতে পারবো, আপনি বলতে পারবেন। কখন? যখন আপনি ইখলাসের নিয়তে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য সেই মাহফিলে শরীক হবেন। আমি আপনাদের আলোচনা যাওয়ার আগে একটা ঘটনা শোনাই, যে কেউ যদি আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহকে পাওয়ার জন্য কোনো নেক আমল করে, আল্লাহকে সন্তুষ্ট করানোর জন্য ইখলাসের নিয়তে কোনো একটা ভালো কাজ করে, এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে মুক্তি দান করেন। বুখারী শরীফের একটি হাদিস আছে, আমরা তো সবাই জানি যে কোরআনের পরে সবচেয়ে মুসলমানদের কাছে যে ধর্মগ্রন্থ সেটা হলো বুখারী শরীফ, সেটা হলো দামি। তারপর হলো মুসলিম শরীফ। ভাগ্যের নির্মম পরিহাস, আজকে আমাদের অনেক মা বোনে হাদিসের কিতাবগুলোর নাম জানে না, অনেক মুসলমান ভাইরা হাদিসের কিতাবগুলোর নাম জানে না। তো যাই হোক, কোরআনের পরে যেই কিতাব আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটার নাম হলো বুখারী শরীফ, তারপরে মুসলিম শরীফ। তো এই বুখারী শরীফের মধ্যে একটি ঘটনা আছে। ঘটনা কি? যে ইখলাসের সাথে কোনো কাজ করলে, কোনো নেক আমল করলে এর প্রতিদান আল্লাহ তাআলা কি দেন? যে তিনজন আল্লাহর বান্দা, তিনজন বন্ধু, মনে করেন বন্ধু, তারা পাহাড়ের পাদদেশ দিয়ে হাঁটতেছিলেন, গল্প করতেছেন। হঠাৎ বৃষ্টি চলে আসতো। বৃষ্টি আসার পরে পাহাড়ের মধ্যে বৃষ্টি হলে পাহাড়ের পানিগুলো যেখানে নামে সেখানে অনেক স্রোত বয়ে যায়। বেশি বৃষ্টি হলে ওই স্রোতের কারণে কোনো মানুষ থাকলে মানুষও ভেসে যায়। এমন মুষলধারে বৃষ্টি হলো। বৃষ্টি হওয়ার পরে তিনজন বন্ধু ওই স্রোত থেকে বাঁচার জন্য, বৃষ্টির পানি থেকে বাঁচার জন্য, জানে আমরা তো পানিতে আজকে ভেসে যাব, তখন তার থেকে বাঁচার জন্য পাহাড়ের মধ্যে ছোট ছোট গর্ত থাকে, গুহা থাকে। তিনজন বন্ধু একটা গুহার মধ্যে ঢুকে পড়লেন। তিনজন বন্ধু ঢুকার পরে বিশাল একটা পাথর এসে ওই গুহার মধ্যে আটকে গেল। এখন এমন বড় পাথর, তিনজন বন্ধু ওই পাথরটাকে ধাক্কা দিয়ে সরানোর কোনো সিস্টেম নাই, ওই শক্তি তাদের মধ্যে নেই। এখন তারা তো বিপদ থেকে রক্ষার জন্য ওই গুহায় ঢুকলেন, এখন আরো মহা বিপদে পড়ে গেলেন। তখন তিনজন বন্ধু চিন্তা করলো, এখন তো আমাদের মৃত্যু ছাড়া কোনো বিকল্প নেই, কি করা কত? তখন পরস্পরে পরামর্শ করার পরে একজন আরেকজনকে বলল, দোস্ত দেখো, আমরা তো মুসলমান, আমরা তো জীবনে কোনো না কোনো নেক আমল আল্লাহর জন্য করেছি। হ্যাঁ ঠিক আছে, তুমি যে নেক আমল শুধুমাত্র আল্লাহর জন্য করেছো, তাকে উসিলা করে আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহ যেন পাথরটাকে সরিয়ে দেয়। দ্বিতীয়জন, তুমি তোমার জীবনে যে নেক আমলটা শুধুমাত্র খালেস আল্লাহকে পাওয়ার জন্য করেছো, সেই নেক আমল উসিলা করে আল্লাহর কাছে দোয়া চাও। তৃতীয় জনকে বলা হলো, তুমি যে আমলটা আল্লাহর জন্য করেছ, সে আমল উসিলা করেন তুমি আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই গুহা থেকে মুক্তি দান করেন। তিনজন মিলে দোয়া করলেন, আয় আল্লাহ, আমার মা ছিল, আমার বাবা ছিল, আমি বকরি চড়াইতাম, আমি একজন রাখাল ছিলাম,
আমি একজন কৃষক ছিলাম। আমি যখন বাড়িতে আসতাম, আগে মায়ের মুখে আমি লোকমা তুলে দিতাম, আগে বাবার মুখে আমি লোকমা তুলে দিতাম, তারপরে ছেলে মেয়েকে খাওয়াতাম, তারপরে আমার বিবিকে খাওয়াতাম, তারপর আমি নিজে, তারপরে আমার ক্ষুধা আমি নিবারণ করতাম। আয় আল্লাহ, আমি ইচ্ছা করলে আগে আমি আমার সন্তানকে খাওয়াইতে পারতাম, আমি ইচ্ছা করলে আমার স্ত্রীকে আগে খাওয়াতে পারতাম। শুধুমাত্র তুমি তো বলেছ আগে মায়ের সেবা করো, আগে বাবার সেবা করো, আগে বাবাকে খাওয়াও, আগে মাকে খাওয়াও। তাই এই কারণে তোমার বিধানকে পালন করার জন্য, তুমি আল্লাহকে সন্তুষ্ট করানোর জন্য শুধুমাত্র আগে আমার মাকে বাবাকে খাওয়াতাম। এই কথা বলে যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, তুমি আমাদের পাথরটাকে সরিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন পাথরের 3 ভাগের 1 ভাগ সরিয়ে দিলেন। দ্বিতীয় জন বললেন, আল্লাহ, এক ভদ্রলোক আমার কাজ করেছিল, কাজ করার পর দিন শেষে সে আমার থেকে টাকা নেয় নাই, আমি তাকেও টাকা দিই নাই। দ্বিতীয় দিন আসে নাই, তৃতীয় দিন আসে নাই, একবার এইভাবে মাসকে মাস চলে গেল, সে আসে নাই। আমি তার এই টাকা দিয়ে তার জন্য একটা বকরি ক্রয় করলাম। বকরি ক্রয় করার পরে তার থেকে বাচ্চা হলো, সেইগুলো বিক্রি করে তার জন্য গরু ক্রয় করলাম। এক পর্যায়ে কয়েক বছর পর যখন তোমার এই বান্দা আসলো, আমি তাকে তার এই গরু ছাগল গুলো তাকে দিয়ে দিলাম। মাওলাই কারীম, আমি ইচ্ছা করলে তার শুধুমাত্র তার পাওনা দিতে পারতাম, কিন্তু আমি তার পাওনা শুধু দিই নাই, আমি তার এই টাকা দিয়ে যে ব্যবসা বাণিজ্য করেছি শুধুমাত্র তুমি আল্লাহকে পাওয়ার জন্য, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে যেই বকরিগুলোর মালিক, যেই গরুগুলোর মালিক হয়েছি, সবগুলো আমি আল্লাহ তাকে দিয়ে দিয়েছি শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য। তৃতীয় জন বললেন, আল্লাহ, আমার একটা চাচাতো বোন ছিল, আমার সাথে তাদের প্রেমের সম্পর্ক ছিল। একদিন ভুল ক্রমে শয়তানের ধোঁকা পড়ে আমি তার গায়ে স্পর্শ করি। স্পর্শ করার পরে সে বলল, এই ভাই, তুমি কি করতেছো? তোমার মধ্যে কি আল্লাহর ভয় নাই? আয় আল্লাহ যখন বলছে, আল্লাহ, তোমার মধ্যে কি আল্লাহর ভয় নাই? এই কথা বলার সাথে সাথে আল্লাহ আমার অন্তরে তোমার ভয় চলে আসলো। সাথে সাথে আমি আমার চাচাতো বোনকে ছেড়ে দিলাম। আয় আল্লাহ, শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য, তোমার ভয়ে আমি এই গুনাহ থেকে বিরত থেকেছি। আয় আল্লাহ, তুমি আমাদের দোয়ার বদৌলতে আজকে তুমি আমাদের পাথরটাকে সরিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে পাথরের 3 অংশ সরিয়ে দিলেন। ওই 3 যুবক গুহা থেকে বের হয়ে গেলেন। মুহাদ্দিসিনে কেরাম ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের হাদিসে উল্লেখ করে বলেন, আল্লাহর কোন বান্দা যদি খালিস নিয়তে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোন নেক আমল করে, ওই নেক আমলের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এবং পরকালে কঠিন কঠিন বিপদ থেকে তাকে উদ্ধার করে দিবেন। কেমন বিপদ থেকে উদ্ধার করবেন? এই গুহার মধ্যে যে সকল যুবকরা আটকে গিয়েছিল, আবদ্ধ হয়ে গিয়েছিল, তাদেরকে রক্ষা করার কোনো মানুষ ছিল না। মুহাদ্দিসিনে কেরাম বলেন, আজকে আমার পাশে আমার মা আছে, আমার বাবা আছেন, আমার সন্তান আছে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমার পাশে আমার বাবা থাকবে না, আমার পাশে আমার মা থাকবে না, আমার পাশে আমার ছেলে থাকবে না, কেউ আমার পাশে থাকবে না, কেউ আমাকে পরিচয় দিবে না। তখন এই কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পাশে থাকবেন। কিসের বিনিময়? ইখলাসের বিনিময়। এই কারণে